হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো সকাল সকাল দেখো মা আমি এই যে ঘুরছি এখন বাইরে। তো বাইরে প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে এখন ইভাকে বের করছি না। কিছুক্ষণ পর ওকে ঘুরতে নিয়ে যাব যখন একটু হালকা রোদ বেরোবে। তো দেখো ইভা এখন কি বলে যাচ্ছে, বাবা, কাকা, দাদা। ইভাকে এখন দেখো তার বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। আর তার বাবা রোজ ডিউটি যাওয়ার আগে তাকে ভিডিও কলে দেখে নেয়, তারপরে ডিউটিতে যায়। আর ইভা বাবার সাথে হেসে খেলে কথা বলছে। Bana, kami mah aco, tadi aco. Kami mah. Tadi salah. Kita. Kami mah. প্রথমে বাবার সাথে কথা হয়ে গেল, এবার মিমোর সাথে কথা হচ্ছে। এবার সকালবেলা বাবা আর মিমোকে মোট দেখতেই হবে। প্রত্যেক দিন রোজ সকালে এরা ডিউটি যাওয়ার আগে তাকে আমি এখন ঘুরতে বেরিয়ে গেছি। আর এখন রাস্তার মধ্যেই আছি। একে এখন সকাল সন্ধ্যা মানে ঘুরোতে হয় বিকেলের দিকে। আমি, মা, বাবা, বোন সবাই একবার করে ওকে দিয়ে ঘোরাবো। তো এখানে সামনে দোকান রয়েছে, তো অতটা দিয়ে আমরা ওকে ঘুরাই। আর দেখো ভীষণ খুশি, মানে বাড়ি থেকে বেরোনোর জন্য এত চেঁচামেচি করে, কখন যে বেরোবে সেই আশায় থাকে। এই যে এখন দেখো মন একদম ফ্রি হয়ে গেছে, ঘুরতে পারলেই মোটামুটি হয়। আজকের ব্লগটা রবিবারে আমি করেছিলাম, আর সেই দিন থেকেই পোস্ট করা হচ্ছিল না, সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে আজকে পোস্ট করব। এই দেখো বাবা এখন বাজার গেছিলো, আর ইভাকে রাস্তায় দেখতে পেয়েছে। আমি যেহেতু ইভাকে সঙ্গে নিয়ে গেছিলাম ঘুরতে, তো বাবা দেখতে পেয়ে গেছে। চট করে অমনি ইভা বাবার কাছে চলে গেল। আর এদিকে বাবা বাজারে করতে গেছিলো, মাংস নিয়ে এসেছে আর কি সবজি কিছু নিয়ে এসেছে। তো বাড়ি এসে যখন দেখি মা লুচি আর আলুর দম বানিয়েছে, এটা সকালের জলখাবার আমরা খাবো। লুচি সকাল সকাল খাওয়া হয়ে গেল, এবার খাবো চা। মা এই যে চা করতে চলে এসেছে, আর এই যে দেখো মাংস নিয়ে চলে এসেছে, দেশি মুরগি। আর তারপরে আমরা দুধ চা খেয়ে নেব। আর বোন তো দুধ চা খায় না, তার লিকার চা রয়েছে। আর এদিকে বাবা দেখি কি মাছ নিয়ে এসেছে। এই যে মাছ নিয়ে এসেছে, কারণ আমরা মাংস খাবো আর মা তো মাংস খায় না, তাই মার জন্য মাছের তরকারি হবে। আর এখানে একটা বাঁধাকপি নিয়ে এসেছে, হয়তো মাছের মাথা দিয়ে কোনো একদিন বাঁধাকপির তরকারি হবে। আর আমরা যখন মাংস খাই তখন অন্যান্য রান্না করলে মা আমরা খেতেই চাই না, মাংস দিয়েই আমাদের খাওয়া হয়ে যায়। কাল থেকে ইভা ঘুম থেকে উঠেছে আর শুধু খেলা আর খেলা, তো কোনো মতেই খাচ্ছে না, ভীষণ দুষ্টু হয়ে গেছে। তোমরা ওকে একটু বকা দাও তো। তুমি দুষ্টু হয়েছো, একদম খেতে চায় না এখন। শুধু আমরা কি খাবো, তারপরে মুড়ি ভাত, ওর এখন এগুলোর দিকেই বেশি ন্যাক চলে গেছে। মুখটা কেমন করে রাখেছে দেখতো, কারণ ওর দিদুন এখন মাছ আনতে গেছে। আমাদের বাড়ির পাশে মাছ দোকান আসছে, তো ওর দিদুন গেছে মাছ আনতে, ওকে কেন নিয়ে যায়নি সেই জন্য ওর রাগ হয়েছে। তো চলো আমাকে নিয়ে যেতে হবে দিদুনের কাছে, তাই না সোনা? ওই যে ওখানে দেখতে পাচ্ছ মা মাছ কিনতে গেছে, আর এদিকে বাবা হেঁটে হেঁটে আসছে, কারণ বাবা ইভাকে রেখে দিয়ে আবার হাঁটতে গিয়েছিল। আর সকাল টাইমে বাবা একটু হাঁটতে যায়, আর ইভাকে নিয়ে তেমন তো হাঁটতে পারবে না, তো ওকে ঘুরিয়ে নেওয়ার পর তারপরে বাবা হাঁটতে গিয়েছিল। কিন্তু ইভাকে দেখো বাবাকে দেখার সাথে সাথে অমনি আবার বাবার সঙ্গে চলে গেল। তো কিছু করার নেই, বাবা তাকে ঘুরোতে নিয়ে যাচ্ছে এখন। বাড়ির সামনে দিয়েই মাছ নিয়ে যাচ্ছিল, তো মা দেখো কী কী মাছ কিনে নিয়ে এসেছে। তো তোমরা কি জানো এই মাছগুলোকে কি বলে? তো আমিও ঠিক জানি না, মা বলল এগুলো হচ্ছে কি চেলা মাছ, আর পাশে একটা মাছ রয়েছে ওটা পাঙ্খা মাছ। তো যাই হোক, মাছ এত শত বুঝি না, মোটামুটি রান্না করলেই খাওয়া হয়ে যায়। আর এদিকে দেখো ইভা এখন বিছানায় খেলা করছে, আর ইভার মিমিকে দেখো একটা ড্রেস পরেছে, ওর ড্রেসটা দেখো। এটা কোথা থেকে নিয়েছিস? এটা আমার অনেকদিন আগের ড্রেস, এটা প্রায় আজকে 5-6 বছর আগের। বাবা এত বছর বের করলাম, পরা হচ্ছিল না, তাই
ড্রেসটা ভীষণ সুন্দর, একটু ইউনিক টাইপের। হ্যাঁ। বোন সকাল সকাল স্নান করে নিল, কারণ বোনের যেহেতু আজকে অফিস ছুটি রবিবার, আর বাবাও তো বাড়িতে আছে রবিবার বলে, সেই জন্য আজকে বোন একটা কাজে যাবে আর বাবা তাকে নিয়ে যাবে। তো বাবা আর বোন রেডি হয়ে যাবে একটু পরে। তার জন্য দেখো বোন আর মা কিছুটা কাজ এগিয়ে রাখছে, কারণ আমিও ইভাকে ততক্ষণে ঘুম পাড়াচ্ছিলাম, ওই জন্য বোন এখানে পেঁয়াজ রসুন মানে মাংস হওয়ার জন্য যা যা দরকার তো সেগুলোই কাটছিল। তো বোন আর বাবা বেরোবে, আর তাই জন্য মায়ের রান্না হয়ে গেছে। আর মাংস রান্না যেহেতু হবে, বাবা আর বোন এসে খাবে মাংস। আর এখন হচ্ছে মা মাছের ঝাল করেছে, তো মাছের ঝাল দিয়ে খেয়ে যাবে। এদিকে দেখো বোন রেডি হয়ে গেছে, আর বোন দেখো এটা নতুন লুক, এই চশমাটা নতুন এসেছে, কারণ ওর একটু চোখের পাওয়ারের প্রবলেম হচ্ছিল, সেই জন্য চোখের ডাক্তার দেখিয়েই চশমাটা দিয়েছে। তো কেমন লাগছে? এই দেখো ইভা এখন স্নান করবে, তাই জন্য সে এখন গামছা পরে খেলা করছে, তার মায়ের কোলে এখন খেলা করছে। ইভা, ইভা। তো বাবা আর বোন বেরিয়ে চলে গেল খাওয়া দাওয়া করে। আর এদিকে দেখো মা এখন রান্না বসিয়ে দিয়েছে, আর আমি ততক্ষণে ইভাকে স্নান করিয়ে নিলাম। আর দেখো আমি যখন ইভাকে ধরি তখন মা মায়ের কাজগুলো করে নেয়, আর মা যখন ইভাকে ধরে তখন আমি আমার কাজগুলো করে নিই। এখানে রয়েছে মাছের ঝালও হয়ে গেছে, মাংস কষা চলছে, আর রয়েছে পুঁটি মাছের ভাজা। এটা কিন্তু আমাদের পুকুরের পুঁটি মাছ, তো পুঁটি মাছ ধরা হয়েছিল, সেটাকে ভাজা করেছে। তো অনেকটা টাইম পর তারপরে বোন আর বাবা চলে এসেছে বাড়ি, আর নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস আর কয়েকটা আইসক্রিম সবার জন্য। যতই ঠান্ডা পড়ুক না কেন আইসক্রিম খেতে কার না মন চায়, আমার আর বোনের তো ভীষণ ফেভারিট আইসক্রিম খেতে লাগে। ইভার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু দেখো এই সবথেকে কঠিন কাজ হলো স্নানের পর ওকে কোল্ড ক্রিম মাখানো আর টিপ পরানো। এই কাজটা ভীষণ কঠিন। এটা আমি অবশ্য সব দিন করতে পারি না, মা বেশিরভাগ করে। আর আমি ওকে পরাতে গেলে একদম পরাতে পারি না, ঘেঁটে মেটে একাকার কাণ্ড হয়ে যায়। আর দেখো ওর কি কাজল আমি ওকে পরাই। এই কাজল এটা হচ্ছে কোকোনাট ফ্লেভারের, কোকোনাট অয়েলের ফ্লেভার, আর এটা ক্যান্ডিড পাউডার। তো আগে ওকে জনসন বেবি দিতাম, কিন্তু এখন ক্যান্ডিড দিই। আর এখানে দেখো আমিও শ্যাম্পু করব, তো এখানে শ্যাম্পু আর ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ কষা মাংস নিয়ে বসে পড়েছে বোন, আর কিছুক্ষণ পর আমিও বসবো। তো ইভা এখন খাচ্ছে, ওকে খাইয়ে দাইয়ে তারপরে খাবো। তো দেখো আমাদের বাড়িতে যখন মাংস রান্না হয় তো পুরো কষা মাংসটাই আমরা খেয়ে ফেলি, কিন্তু ভাতে আমরা মাংস খেতে চাই না। ভাতের জন্য থাকে অন্যান্য তরকারি। অনেকটা মাংস যখন আমরা কষা খেয়ে ফেলি, ভাতে খেতে তখন ইচ্ছে করে না। এটা আমাদের বাড়িতে হয় প্রায় সময়। আরও যদি থাকে মাছের টক, তো মাংস কষা খাওয়ার পর তারপরে কিন্তু ভাতে ওই টক দিয়ে যখন ভাতটা মাখাবো বেশ দারুণ লাগে। কিন্তু আজকে মা টক না করে আজকে মাছের ঝোল করেছে। তো কষা মাংস সবার খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা মাছের ঝোল ভাজাভুজি দিয়ে আমরা পুরো খাওয়াটা কমপ্লিট করব। তারপরে তো রয়েছে কোল্ড ড্রিঙ্কস, যেটা মানে না খেলেই নয়, এটা খেতেই হবে। মাংস হোক মাছ হোক, এটা তো সবার ফেভারিট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো দুপুরে এখন কারোর ঘুম নেই, কারণ ইভা মাঝখানে ঘুমিয়ে নিয়েছিল আধ ঘন্টা, তাই ওর এখন দুপুরবেলা কোনো ঘুমই নেই। ওর সাথে আমাদেরকেও জেগে থাকতে হয়েছে। ওর প্রচণ্ড ঘোরার নেশা। আর একটু ঘুরে নাও। তো এখন একটু বেরোবেরো করতে যাবো ইভাকে নিয়ে। আর এখন আমি শাড়ি পরে নিয়েছি, কারণ অনেকটা দূর যাবো, তো ওই জন্য শাড়ি পরে নিয়েছি। আর ইভা শুধু ছটপট করছে কখন যাবে। তো চলো এখন যাওয়া যাক। এই একটা হালকা চাদর নিয়ে নিয়েছি, বাইরে একটু ঠান্ডা, যদিও হাঁটতে হাঁটতে আমাদের গরম লাগে, কিন্তু এখন ঠান্ডা মানে একটু চাদর তো গায়ে নিতেই হবে। এখন যা কুয়াশা পড়ে আস্তে আস্তে একটু সন্ধে হয়ে যাবে। তো দেখো তার মিমি এখন ইভাকে নিয়েছে, আর ইভা এত ছটপট করছে, মিমির কোলে থেকে আমার কোলে আসবে, তারপর তার দিদুনের কোলে আসবে, এই করছে। আমাকে করে দিচ্ছি রে। প্রথমে আমরা চলে এলাম জেরক্স দোকানে, আর কিছু জেরক্স করার আছে, তো ওই জন্য চলে এসেছি। আর ইভাকে দেখো এত দুষ্টু করছে, আর ওর সঙ্গে আমি ভীষণ ইয়ার্কি করছি। ও যখন দুষ্টু করে ওকে আমি একটু রাগাই।
তো 6টা বাজার আগে আমরা বাড়ি চলে এলাম, আর এসেই দেখো মা এখন রাতের যে খাবার তো সেটা রেডি করছে, কারণ ইভা তো একটু পরে ঘুমোবে, অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য মা বললো যে এখনই করে নিই। আর আজকে রাত্রে হচ্ছে রুটি আলু মাখা, সাথে রয়েছে সস। তো বেশি কিছু খাবো না, তরকারি খাবো না, যেহেতু দুপুরে মাংস খাওয়া হয়েছে, তাই যে মা রুটি করে নিয়েছে, গরম গরম রুটি আর বেশ সুন্দর করে ঝাল ঝাল আলু মাখা, তার সাথে রয়েছে সস। তো এটাই আমাদের রাতের খাবার। তো এখন বাজে রাত্রি 10টা, ইভা এখন ঘুমোচ্ছে না। আর এখন কি করব তাহলে ইভাকে নিয়ে? আমাদের তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ওইদিকে মারও ঘুম পাচ্ছে, সবার ঘুম পাচ্ছে। তোমরা দেখে নিলে ইভা তো এখনও ঘুমোয়নি, তাই জন্য দেখো এখন 10:30টার সময় আমি চা করছি, কারণ টাইম পাস করতে হবে, ইভার সঙ্গে খেলা করতে হবে, এনার্জি নিতে হবে। তো দেখো চা খেয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো? আশা করি খুব ভালো লেগেছে। টাটা।